বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক জানিয়ে আবারও আমার নতুন আরও একটা ব্লগ শুরু করলাম। আর সকাল সকাল হচ্ছে বাজার নিয়ে এসেছে, মাশাআল্লাহ খুবই সুন্দর ফ্রেশ ফ্রেশ তাজা মাছ নিয়ে এসেছে। এখানে হচ্ছে ট্যাংরা মাছ নিয়ে এসেছে 2 প্রকারের, আর মাছগুলো একদমই তাজা। তারপরে হচ্ছে চাপিলা মাছ আর বাইম মাছ নিয়ে এসেছে। এখন মাছগুলাকে কেটে নিব, কেটে তারপরে হচ্ছে দুপুরের জন্য রান্না করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে আজ। আর এখানে 2টা মুরগিও নিয়ে এসেছে। আলহামদুলিল্লাহ, এই ছিল আমাদের 1 সপ্তাহের মাছ মাংসের বাজার। এগুলাকে আমি হচ্ছে কেটে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিব। আর আজ আমি শেয়ার করব মুরগির মাংস দিয়ে কচি লাউ দিয়ে রান্না করব, সেই রেসিপিটাই শেয়ার করব। এখানে একটা মুরগির অর্ধেকটা নিয়েছি, আর কচি লাউ নিয়ে এসেছিল, সেটা আর ভিডিও করা হয়নি। লাউটাকেও কেটে নিয়েছি, সাথে আলু দিয়েছি। সব মশলাও রেডি করে নিয়েছি। এখানে পেঁয়াজের পেস্ট, আদা রসুন জিরা ধনিয়া শুকনো মরিচের পেস্ট, আর স্বাদ মতো লবণ নিয়েছি, হলুদ, দারুচিনি, এলাচি, তেজপাতা। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, আর আমি এখন সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম তেলের উপরে। এখন একটু ফ্রাই করে নিব, তারপরে হচ্ছে আমি পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর প্রতিদিন আমি যা কিছু করি, যেগুলো রান্না করি, সেগুলাই আপনাদের মাঝে শেয়ার করি। আমার রান্না কারো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যেসব আপু ভাইয়েরা ফেসবুক থেকে দেখবেন, ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এখন আমি হচ্ছে মশলাটাকে খুব ভালোভাবে তেলের সঙ্গে ফ্রাই করে এখন একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। যেহেতু লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, এজন্য হচ্ছে এখানে আমি অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে মাংসটাকেও কষিয়ে নেব। মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখন নেড়ে চেড়ে আমি লাউটা কেটে রেখেছিলাম, সেই লাউগুলা দিয়ে দিব। আর কচি লাউ দিয়ে হচ্ছে মুরগির মাংস রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। আমি আগেও শেয়ার করেছিলাম, মাঝে মধ্যেই আমি রান্না করি। আজ যেহেতু কচি লাউ নিয়ে এসেছে, মুরগিও ছিল নিয়ে এসেছে, সেজন্য ভাবলাম রান্না করি। এজন্য হচ্ছে আমি রান্নাটা করে নিচ্ছি, আর সেটাই শেয়ার করতেছি আপনাদের মাঝে। এখন আমি লাউগুলা দিয়ে দিলাম, আর লাউগুলা একটু বড় বড় সাইজ করে কেটেছি, সাথে একটা আলু দিয়েছি। সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম, এতে করে লাউ থেকেও পানিটা বের হয়ে আসবে, আর সেই পানি দিয়েই আমি লাউটাকে কষিয়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, আর এরপরে হচ্ছে এখন ঢাকনাটা খুলে আবারও নেড়ে চেড়ে দিব। লাউ থেকে অনেকটা পানি বের হয়েছে। এভাবে আমি আরও কিছুক্ষণ লাউগুলোকে কষিয়ে নিব। এখন হচ্ছে আমি ঝোলের পানিটা অ্যাড করে দিচ্ছি। পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিলাম, আর এখন হচ্ছে আমি চুলার আঁচটাকে হাই হিট করে ঢাকনা দিয়ে রান্নাটা করে নিব। মাশাআল্লাহ খুবই সুন্দর একটা কালার এসেছে, আর লাউগুলো একদমই সবুজ রয়েছে, সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে রান্নাটা হয়ে গিয়েছে, আমি চুলাটাকে অফ করে নামিয়ে নিব। আর খুব সুন্দরভাবে হচ্ছে লাউটা সিদ্ধ হয়ে গিয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে। এখন চুলাটাকে অফ করে দিয়েছি। মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল। লাউ দিয়ে হচ্ছে মুরগির মাংস রান্না। আমার রেসিপি কারো ভালো লাগলে এভাবে করে বাসায় ট্রাই করতে পারেন।
আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবার জন্য অনেক অনেক দোয়া রইল।